কেমন লাগছে পুরীতে এসে? কেমন লাগছে? দারুণ লাগছে। গুড ইভিনিং। আমরা আজকে দুপুর 2টোর সময় পুরীতে এসেছি। তা দুপুরে খাওয়া দাওয়া করে একচোট ঘুম দিয়ে একটু বেরিয়েছি। ইন্দ্র এই রাস্তার ধারের মিষ্টির দোকান থেকে একখানা কি টাইপের মিষ্টি কিনে খেলো, খেতে নাকি খুব স্বাদ। ভালো চল। কি মিষ্টিটার নাম কি জিজ্ঞাসা করলে না? হ্যাঁ, খয়রা। চলো। আর এই পাকা রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর যাব, তারপরে সমুদ্রের পাড় ধরে জায়গা মতো গিয়ে বসবো। তবে এখন ইন্দ্রকে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরে আর দেখতে পারবেন না, কারণ ও মেলা ঘুরতে পছন্দ করে না। আর যেখানে এই কি বলে আংটির পাথর বিক্রি হয় কিংবা মুক্ত বিক্রি হয়, সেই সমস্ত দোকানে দাঁড়িয়ে দরদাম করবে, তারপরে যখন আমি পুপু থাকবো না ঠিক কিনে নিয়ে পকেটে ভরবে, বুঝেছেন? ও ভাবে কি এই সমুদ্রের পাড়ে আসলে এই সমস্ত পাথরের দাম কিংবা মুক্তোর দাম অনেক কমে হয়, সবাইকে গিফট করবে। আর এই জগন্নাথ এবছরে পুরীর প্রত্যেকটা দোকানে আমি দেখতে পেয়েছি 250 টাকা করে চাইছিল, কিন্তু আমি এবছরে আর কোনো জগন্নাথ দেবের মূর্তি আনিনি। আমাদের ঠাকুরঘর ঠিক হয়ে গেলে একটা নিম কাঠের জগন্নাথ আনার ইচ্ছা রয়েছে। আর এখানে রঙ্গোলি ডিজাইনের জালিগুলো বিক্রি করছে। ওরা কি সুন্দর করে ডিজাইন তোলে গো, বাড়িতে নিয়ে আসলে আমাদের হাতে এত ভালো করে হবে না। এখানে মাছ ভাজার দোকান পেয়ে গেছি, ইন্দ্র কিন্তু কেটে পড়েছে। ওটা দুটো 150 টাকা। ওটা দুটো 150 টাকা। দুটো এই দুটো দাও, এই দুটো ভাজো। আর চিংড়ি চিংড়ি 10 পিস 100, 60 পিস 100। এই বড়টা দাও একটা। কিন্তু আমাদের সঙ্গে এতক্ষণ ঘুরছিল, বলছে না তোমাদের সঙ্গে হেঁটে পারবো না, আমি গিয়ে বসছি, তোমরা এসে খুঁজে নিও। আমি ঠিক আছে, অনেকক্ষণই ঘুরেছে, পাথর মাথর যা দেখছে নিয়ে নিচ্ছে। ও তো এইগুলো খাবে না, না ও একটুখানি বেছে বুচে খায়। ও যাক গিয়ে চলো মাছ ভাজা খাই। দুটো তো বানাচ্ছি। ইয়ে আমারটা চলে এসেছে, খা একটা। তা ধরি কি খা না। আর তোমার বাচ্চা নাকি? হ্যাঁ হাই বলো। হাই। আর প্রতি বছর পুরী ঘুরতে এসে কত দর্শক বন্ধুর সঙ্গে যে আমার দেখা হয়। ইন্দ্রকে একা দেখলে তারা জিজ্ঞাসা করে মামুন্দি কোথায়। সে যাই হোক, যতক্ষণ ক্যামেরা অন থাকে আমি কোনো দর্শক বন্ধুর সঙ্গে দেখা হলে তাদের ক্যাপচার করতে পারি। আর যখন ক্যামেরাটা বন্ধ করে রাখি তখন হুট করে ক্যামেরা অন করে তাদের দেখানো হয় না। তাই যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে অথচ আমি ভিডিওতে দেখাতে পারিনি, তারা প্লিজ কিছু মনে করবেন না। পুরীর মেলা ঘুরতে গিয়ে দেখবেন 2-1টা দোকানের পরেই এই শাখা শঙ্কের দোকানগুলো রয়েছে। কিন্তু ইন্দ্র আমাকে বারবার কানে মন্ত্রের মতন বলে দিয়েছে এবছরে কারোর জন্য কিচ্ছু কিনে নিয়ে যাওয়ার দরকার নেই। পুরীতে যা পাওয়া যায় আমাদের শ্রীরামপুরেও তাই পাওয়া যায়। এখানে ওই পুরী লেখা অ্যালুমিনিয়ামের বাসন কাউকে দিলে ব্যবহারও করে না, বেকার টেনে নিয়ে যাওয়া। কথাটা সত্যি। কিন্তু আজকে মেলা ঘুরে দেখব কোন দোকানে কি পাওয়া যাচ্ছে, দরদাম করে কতটা সস্তায় নেওয়া যাচ্ছে, বুঝলেন? আজকে খালি এই কিস্তি করবো, তারপরে যাওয়ার আগের দিন টুকটাক যাদের জন্য যা কিছু নেওয়ার নিয়ে গুছিয়ে ফেলবো। বুঝেছো বন্ধু? এই শুকনো বালির উপর দিয়ে হাঁটা যায় না রে, পা ভারী হয়ে আসে, আরো ক্লান্ত হয়ে যাবি 10 মিনিট হাঁটতে হাঁটতে। রাতের দিকে না এই সমুদ্রের কাছাকাছি আসতেই আমার কেমন ভয় ভয় লাগে। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? হাওয়ার আওয়াজে কথা কেটে যাচ্ছে হয়তো। দেখাই সমুদ্র কতটা উঠে এসছে। নৌকার উপরে রেখে বিক্রি করছে যাতে মানুষজন ভাবে এই মাত্র সমুদ্র থেকে সব তুলে আনলো না। আর
আর আমরা পুরীতে যে হোটেলটা নিয়েছি সেটা স্বর্গদ্বার থেকে বেশ অনেকটাই ভেতরে। আর দেখবেন পুরীর যত মেলা ভিড় ভাট্টা সব স্বর্গদ্বারের ওখানে। আমরা ভিড়টা এড়িয়ে চলার জন্যই ওই তারা প্যালেসে রুম বুক করেছি। এখন সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ওই সামনাসামনি যে চায়ের দোকানটা রয়েছে সেই চায়ের দোকানে ইন্দ্র আমাদের জন্য অপেক্ষা করবে, সেখানেই যাচ্ছি। আর যেতে যেতে দেখুন এই হাজব্যান্ড ওয়াইফ পুপুকে ধরেছে, আমাদের একটা ফটো তুলে দাও তো। তা পুপু বলছে দেখো মা ওনারা কি সুন্দর নির্দ্বিধায় আমাকে ডেকে বলছে আমাদের একটা ফটো তুলে দাও, কোথায় আমি তো পারি না। তা আমি বললাম দেখ একটা বয়সের পরে এসে মানুষ আর ভাবে না যে আমাকে কে কি ভাবছে কিংবা কোন সম্পর্কে কাকে কিভাবে খুশি করতে হবে। ভাবে কি পৃথিবীতে আর মাত্র কয়েকটা দিন রয়েছি, এখন নিজে কি ভালোবাসি নিজে কিভাবে ভালো থাকবো সেটা ভাবাটাই লাভজনক। তুই যখন ওনাদের বয়সে পৌঁছাবি তোরও অর্ধেক লজ্জা ঘৃণা ভয় চলে যাবে। পুপুর তুলে দেওয়া ফটো ওনাদের খুব পছন্দ হয়েছে। কিন্তু আসছে না কেন গো? উনি আবার এইভাবে বসবেন, আমরা জুতোর ওপরে বসেছি। ওই চায়ের দোকানে যে চেয়ারগুলো থাকে ঘন্টায় 20 টাকা না 40 টাকা করে নেয়, সে ওখানে বসবে।